ভিশনস উইথ সুস্মিতা ইউটিউবের এই পেজ। আমি সুস্মিতা ভট্টাচার্য। আমার এই মিডিয়াতে যে অনুষ্ঠানগুলো চলেছে সেটা সুস্মিতা ভট্টাচার্যের নামে চললেও ইউটিউবের পেজটার নাম কিন্তু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই একই নামে আপনারা আমাকে ফেসবুকে এবং ইনস্টাতেও কিন্তু পেয়ে যাবেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য রাশিফল নিয়ে। 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর কেমন চলবে, কেমন যাবে আমাদের, সেটার জন্য কেমন যেতে চলেছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ওভারঅল একটা বিচার এবং একটা জেনারেল বিচার। অবশ্যই কখনোই কোনো রকম ভাবেই হরোস্কোপের বিচার নয়, কারণ সেটাকে করতে গেলে কিন্তু অবশ্যই নিজের ডেট অফ বার্থ দিয়ে বিচার করানোর দরকার আছে। যাই হোক, চলে আসি বছরের শেষটা কোন রাশির কেমন যেতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আগামী বছরকে ওয়েলকাম জানাবো, তার আগে জেনে নিই মেষ থেকে মীন কেমন যাবে আপনাদের 15 টু 31 ডিসেম্বর। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এনার্জি পিক, একেবারে পিক পজিশনে এনার্জি থাকবে। প্রোগ্রেস ইন লং অ্যাওয়েটেড টাস্ক, মানে হচ্ছে আটকে থাকা কাজের মধ্যেও কিন্তু আপনি একটা গতি পাবেন। সেই কাজগুলো কিন্তু আপনার মিটতে পারে, ভালো হতে পারে। কর্মজীবনে কিন্তু সিনিয়রের সহযোগিতা পাবেন। নতুন দায়িত্বের সম্ভাবনা আছে। অর্থের দিক থেকে মাঝারি লাভ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু এই সময় আপনাকে এড়িয়ে চলতে হবে। ভালোবাসা, ইয়েস, সম্পর্ক আরো গভীর হবে। ভালোবাসার যত্ন নিন। আপনার সম্পর্কের সাথে জড়িত যে লোকটি আছে তারও কিন্তু যত্ন নিন। স্বাস্থ্যের দিক থেকে বলবো কাঁধ এবং পিঠে এই দুটো জায়গায় কিন্তু ভীষণভাবে পেন হওয়ার সম্ভাবনা, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মডারেট গেইনস তো রয়েছেই, বললাম অ্যাভয়েড রিস্কি ইনভেস্টমেন্ট, সেগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে। চলে আসি বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ওভারঅল স্টেবিলিটি আসবে, স্টেবিলিটিটা রিটার্ন করবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন। কর্মজীবনে ফ্যামিলি সাপোর্ট পাবেন ভালো ডিসিশন নেওয়ার জন্য। সঞ্চয় বাড়বেন। লাক্সারিয়াস এক্সপেন্স একটু হতে পারে। তার সাথে সাথে ভালোবাসায় কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে ডাইজেশনের প্রবলেম, হজমের সমস্যা ইত্যাদি ইত্যাদি কিন্তু হতে পারে। নেক্সট চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে তাদের স্লাইটলি একটা মেন্টাল প্রেশার বাড়বে, বাট প্রোডাক্টিভিটি কিন্তু ইমপ্রুভ হবে। সৃজনশীল কাজে কিন্তু সফলতা পাবেন। সার্বিকভাবে স্থিতিশীলতা কিন্তু বজায় রাখুন। নিজের ওয়ার্ক প্রেশার থাকলেও মেন্টাল জায়গাটাকে কিন্তু ঠিক রাখবার চেষ্টা করুন। অর্থের দিক থেকে সঞ্চয় বাড়বেন। লাক্সারিয়াস কিছু এক্সপেন্স আপনার হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা। আর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো ডাইজেশন ইস্যুস কিছু কিন্তু আসতে পারে, তাই শরীরের যত্ন কিন্তু অবশ্যই নেবেন। জাঙ্ক ফুড কিন্তু এড়িয়ে চলুন। কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেটিভ পিরিয়ড। ইনার স্ট্রেংথ কিন্তু প্রচুর বেড়ে যাবে। কনফিডেন্স লেভেল কিন্তু দারুণভাবে আসবে। এই সময়টা বছরের সারাটা বছর যেমনই যাক না কেন, বছরের এই সময়টা কিন্তু আপনার জন্য বেশ ভালো। নতুন সুযোগ, ইন্টারভিউ ও চুক্তিতে কিন্তু সফলতা আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু সফলতা পাবেন। সম্পর্ক অনেক বেশি গভীর হতে পারে যদি কারোর সাথে রিলেশনশিপ থেকে থাকে। সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কেয়ার করুন। মাইনর কোল্ড, অ্যালার্জিজ এই সমস্ত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। চলে আসি সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি, নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা। অলরেডি মানে 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে কাজের প্রেশার বেড়ে গেছে। উচ্চস্থানীয় যারা রয়েছেন তাদেরকে একটু মন জুগিয়ে চলবার কথা ছিল এবং তাদের থেকে প্রশংসা পাওয়ার জন্য এখন কিন্তু প্রশংসাটা পাওয়ার সম্ভাবনাও এসে গেছে। প্রশংসাটা পাবেন। সার্বিক কাজ, সম্মান, আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। সম্পর্কের উষ্ণতা কিন্তু বাড়বে। সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে এবং মানে পারিবারিক সম্পর্ক ভালো থাকারই সম্ভাবনা। অর্থভাগ্য ভালো হবে। ব্যবসায় উন্নতি রয়েছে। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। তবে হার্ট রিলেটেড প্রবলেম, বিপি রিলেটেড প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু আপনার হতে পারে। অর্থাৎ ব্লাড প্রেশার হাই থাকলে কিন্তু নিজস্ব কেয়ার নিন, মাথা ঠান্ডা রাখুন, একটু ঘুমাবার চেষ্টা করুন, রিল্যাক্স করুন এবং একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম। এবার চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিজি এবং প্রোডাক্টিভ টাইম। দেখুন সারাটা বছর 2025 যাই যাক না কেন, 2025-এর শেষে এই 15টা দিন কিন্তু আপনি ব্যস্ত থাকবেন।
বিজি থাকবেন, নতুন দক্ষতা শেখার উপকার অবশ্যই দেবে, নতুন দক্ষতা আসবে আপনার মধ্যে, স্থিতিশীল প্রবাহ আসবে। কাউকে টাকা ধার দেবেন না এই সময়, অবশ্যই সেই টাকা কিন্তু ফেরত না পাওয়ারই সম্ভাবনা। সঙ্গীর জন্য দুশ্চিন্তা বাড়তে পারে, তবে ধৈর্য ধরুন অবশ্যই। পেটের সমস্যা কিন্তু কিছু দেখা যাবে, ডাইজেশন ইস্যু কিন্তু কিছু দেখা যাবে, স্টামাক প্রবলেম কিন্তু দেখা যাবে। অয়েলি ফুড একটুখানি এড়িয়ে চলুন। চেষ্টা করুন সৈন্ধব লবণ দিয়ে কিন্তু প্রতিদিন একটুখানি স্নান করবার, এতে কিন্তু আপনি রিফ্রেশ থাকবেন, শরীরও ভালো থাকবে। নেক্সট চলে আসি তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। ওভারঅল ব্যালেন্স আসবে, আর্থিক দিক থেকে, রিলেশনের দিক থেকে, প্রফেশনাল মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যালেন্স আসবে। একটা টিম ওয়ার্কে কিন্তু যোগ দিতে পারেন, সেটা কিন্তু সার্বিকভাবে আপনার জন্য উন্নতি নিয়ে আসবে। পুরনো বিনিয়োগ থেকে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা, যদি কিছু পুরনো বিনিয়োগ করে থাকেন সেখান থেকে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা, সুযোগ আসলে অপরচুনিটি কিন্তু মিস করবেন না। সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে, নিয়মিত এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, আপনার জন্য খুব দরকার। মেন্টালি ফিজিক্যালি ভালো থাকবার জন্য নিয়মিত এক্সারসাইজ এবং মেডিটেশন আপনার জন্য ভীষণ দরকার। চলে আসছে এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, সমস্যা সমাধানে আপনি কিন্তু আস্তে আস্তে এক্সপার্ট হয়ে উঠছেন। সারা বছর অনেক সমস্যা গেছে, সমাধান করেছেন, এখনো কিন্তু আবার সমস্যা আসবে, নতুন করে কিন্তু নিজের কনফিডেন্স পাবেন সমস্যাকে সমাধান করবার জন্য। ব্যবসায়িক লাভ আসবে, অতিরিক্ত পরিমাণে খরচা, অতিরিক্ত পরিমাণে লাক্সারিয়াস এক্সপেন্স, এগুলোকে একটু ব্যালেন্স করুন। বাস্তুতে যদি লাক্সারিয়াস এক্সপেন্সের জন্য আপনার দোষ থাকে, দেখবেন আমার অন্যান্য ভিডিওগুলো আছে এই বিষয় নিয়ে, ভিডিওগুলো ফলো করুন, কি করতে হবে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি, একটু দেখে নেবেন। ভালোবাসার ক্ষেত্রে বলবো, বিশ্বাসের সমস্যা হতে পারে, যাকে প্রচন্ড বিশ্বাস করেছিলেন সে কিন্তু আপনার বিশ্বাসের জায়গায় আঘাত দিতে পারে। এবং নিজের রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে কিন্তু যত্ন নিন অবশ্যই, কিন্তু নিজের কোনো গাইনো প্রবলেম থাকলে পরে, মহিলা থাকলে পরে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে, সেই জায়গা থেকে কিন্তু নিজের অবশ্যই যত্ন নিন। ধনু রাশির জাতক জাতিকা, অপটিমিস্টিক পিরিয়ড, অবশ্যই একটা আশা ফলবাদী পিরিয়ড। এই সময় আশা আপনার জীবনে ছিল, আছে এবং থাকবেও সেটা, এবং ফুলফিল হওয়ারও সময়। অপরচুনিটিস গুলো ওপেন আপ হবে, সামনে নতুন নতুন সুযোগ আসবে, যার দরজাগুলো খুলে যাবে। গুড টাইম ফর নিউ বিগিনিংস, নতুন কিছু যদি শুরু করতে চান তার জন্য চিন্তা ভাবনা করুন, আগামী দিনে সেটাকে 2026-এ শুরু করুন। কর্মজীবনে নতুন সূচনায় সফলতা আসবে, সম্পর্কে উষ্ণতা বাড়বে। হাঁটু এবং জয়েন্টে কিন্তু একটু ব্যথা হতে পারে, হাঁটু জয়েন্টের ব্যথা হতে পারে, অবশ্যই প্রপার মেডিকেশনের মধ্যে থাকুন। মকর রাশির জাতক জাতিকা, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ফোকাসড এবং ডিসিপ্লিন থাকবার চেষ্টা করুন, কারণ স্যাটার্নের হয়তো 7.5 দশা কেটে গেছে, কিন্তু নিজেকে ডিসিপ্লিন না রাখলে পরে স্যাটার্ন কোনো না কোনোভাবে ঘুরে এসে আবার কিন্তু আপনাকে একটু শাস্তি দিতে পারে। হার্ড ওয়ার্ক করুন, ইনকাম গ্রোথ ভালোই হচ্ছে, ফিনান্সিয়াল প্ল্যানিং যা যা করেছেন ভালো মতো করেছেন, কিন্তু নিজেকে একটু স্থিতিশীল রাখুন। কাজের প্রশংসাও পাবেন প্রচুর যদি কোনো জবের মধ্যে থেকে থাকেন, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। ভালোবাসার ক্ষেত্রে বলবো, একটু খোলাখুলি কথা বলুন, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে কথা বলুন। আর স্বাস্থ্য, অতিরিক্ত পরিশ্রমটা কিন্তু এড়িয়ে চলুন, ওভারওয়ার্কটা কিন্তু একটু এড়িয়ে চলুন। কুম্ভ রাশির জাতক জাতিকা, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, ক্রিয়েটিভিটি, সোশ্যাল ইন্টারঅ্যাকশন ইনক্রিজ করবে প্রচুর পরিমাণে। নেটওয়ার্কিং এর দিক থেকেও ভালো সুবিধা, কমিউনিকেশন বাড়বে, মানুষের সাথে যোগাযোগ বাড়বে, সোশ্যালাইজ হওয়ার চেষ্টা করুন। ভিন্ন ধর্মী উৎস থেকে লাভ আসবে, বিভিন্ন ধরনের, যেটা আপনি হয়তো এক্সপেক্ট করেননি সেই ধরনের কোনো জায়গা থেকে কিছু লাভের সম্ভাবনা আছে, আর্থিক লাভের সম্ভাবনা, নতুন সম্পর্ক, আকর্ষণের সম্ভাবনা, জীবনে প্রেম, ভালোবাসা ইত্যাদি আসতে চলেছে কিন্তু। আচ্ছা, স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, অ্যাঙ্কেল বা লোয়ার লেগস এর সমস্যা কিন্তু একটু হতে পারে, অ্যাঙ্কেল, লোয়ার লেগস এই সমস্ত জায়গায় ব্যথা পাওয়া, পড়ে যাওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে, একটু সাবধানতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বলবো, একটা পিসফুল পিরিয়ড,
হ্যাঁ, সার্বিক ভাবে শান্তির পিরিয়ড, কিন্তু অন্তর্দৃষ্টি আপনার সমৃদ্ধ হবে, মানুষ চিনতে পারবেন এই সময়। কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি হবে, সঞ্চয়ও বাড়বে। যোগাযোগ, আবেগ এগুলোকে একটু কন্ট্রোল করে রাখুন, এই মুহূর্তে সমস্ত কিছু ওপেন আপ করবার দরকার নেই। স্ট্রেসটাকে এড়িয়ে চলুন, মেডিটেশন করবার কিন্তু চেষ্টা করুন। অ্যাভয়েড স্ট্রেস এবং প্র্যাকটিস মেডিটেশন। যাই হোক, একদম মেষ থেকে মীন এই সবকটা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, বছরের শেষটা আপনাদের কেমন যাবে, কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করলাম। 16 ডিসেম্বর টু 31 ডিসেম্বর। আর এই সময়টা জানার সাথে সাথে কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানাতে হবে 2026কে। 2026 হচ্ছে রবির বছর, অর্থাৎ নিউমেরোলজিক্যালি সংখ্যা হচ্ছে 1। মঙ্গলের বছরে আমরা অনেক কিছু রক্তপাত দেখেছি, আশা করি রবির বছরে অবশ্যই সেটা দেখতে পারবো না। একটা অথরিটি, একটা পাওয়ার, এই সমস্ত কিছুর সময়। তাই নতুন সময়কে দু হাত ভরে আহ্বান জানান, নতুন আশা রাখুন, নতুন কিছু ভালো চিন্তা ভাবনা করুন। দেখুন, যত ভালো চিন্তা ভাবনা করবেন, যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন, চারিদিকের পজিটিভ এনার্জি আপনাকেই কিন্তু অ্যাট্রাক্ট করে ধরবে। তাই পজিটিভিটি বাড়াতে নিজের ভেতরের পজিটিভিটিকেও জাগিয়ে তুলুন। আজ আসি এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। সবাই ভালো থাকুন, সকলকে